আসসালামু আলাইকুম। কমলাপুর রেল স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল ভাই। আজকে আমরা যাত্রা করব কমলাপুর রেল স্টেশন থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত। তো আমরা যে ট্রেনে যাত্রা করব সেটা হলো মোহনগঞ্জ এক্সপ্রেস। এই যে মোহনগঞ্জ এক্সপ্রেসের লোকোমোটিভ, এই যে আপনাদেরকে দেখায়, এই যে 2900 সিরিজের একটা লোকোমোটিভ। এই ট্রেন নাম্বার হচ্ছে 789 790। যখন কমলাপুর রেল স্টেশন থেকে এই মোহনগঞ্জ এক্সপ্রেস থেকে যায় তখন এর নাম্বার থাকে 789। এই যে ট্রেন ইঞ্জিনের শান্টিংয়ের কাজ চলতেছে। এইটা হচ্ছে ট্রেনের বাহির সাইড। যখন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে এই ট্রেনটা রওনা দেবে তখন এর ক বগি থাকবে সামনে, মানে ইঞ্জিনের সাথে, তারপরে খ, গ, ঘ এরকম ধারাবাহিকভাবে। এটা হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেসের বাইরের লোক গ বগি। এটা হলো স্নিগ্ধা এসিসিআর কার। তো চলেন আমরা, আমাদের বগি নাম্বার হচ্ছে ঠ। আমরা ঠ বগিতে উঠে যাবো। আমার দেখি আমাদের সিটটা কোথায়। এই মোহনগঞ্জ এক্সপ্রেস 2016 সালের 8ই সেপ্টেম্বর এইটা ঢাকা কমলাপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে উদ্বোধন করা হয়। আর আপনাদেরকে কমলাপুর রেল স্টেশনের একটু লুকটা দেখায়। এই দেখেন, এটা সুবর্ণ এক্সপ্রেস। চিটাগাং থেকে কিছুক্ষণ আগেই এটা কমলাপুর রেল স্টেশনে এসে দাঁড়াইছে। এই সুবর্ণ এক্সপ্রেসের ট্রেন নম্বর হচ্ছে 701 702, নন স্টপ ট্রেন এটি। এই যে আমরা যে বগিতে উঠবো আমাদের বগি নম্বর হচ্ছে ঠ। এইটা হচ্ছে এই বগিতে আমরা প্রবেশ করব। এটা এখন খুলবেন না? খোলেন। টিকিট দেখাইতে হবে, টিকিট দেখাইতে হবে। তো মোহনগঞ্জ এক্সপ্রেসের একটা সিস্টেম আছে ভালো, যে প্রত্যেক বগিতে এই, এটা হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস আমাদের ঠ বগি। আমরা আমাদের ট্রেনে এসে উপস্থিত হয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ যাব। তা মোহনগঞ্জের উদ্দেশ্যে ওরে দেখেই বুঝতে পারতেছি। এই যে কমলাপুর রেল স্টেশন সাইডে চলে যাচ্ছে এখন। এই ট্রেনের ওয়ার্কটা একটু দেখায়, দেখেন কি অবস্থা। ট্রেনের দেখেন কত সুন্দর একটা কার ভিউ দেখা যাচ্ছে, এত সুন্দর লাগতেছে যে বলে বোঝাইতে পারবো না। আসলে এই জায়গাটা ক্যামেরা বেশি বাইর করে রাখাটা রিস্ক, সেই জন্য বেশি বাইর করে রাখতেছিলে। আর সেরকম দেখা যাচ্ছে কিনা ক্যামেরা বলতে পারি না। সম্ভবত এখন আমরা তেজগাঁ রেল স্টেশন ক্রস করতেছি।
হচ্ছে তেজগাঁ রেল স্টেশনের এই মালবাহী ট্রেনের বগি। ভাই ভাই কি সুন্দর লাগছে দেখেন, মানে ট্রেনের থেকে বাইরের সিনারিটা এত সুন্দর যে লাগে বইলে বোঝাতে পারবো না। আজকে জীবনের প্রথম মোহনগঞ্জ যাচ্ছি। আমরা এখন গুরুত্বপূর্ণ সমস্ত আমরা ক্যান্টনমেন্ট স্টেশন ক্রস করতেছি। ওই যে পিছনে রাইখেছি ক্যান্টনমেন্ট স্টেশন। মানে মোহনগঞ্জ এক্সপ্রেস এখন বিমানবন্দর স্টেশনে এসে হারাইছে। এখানে 2-1 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আবার মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই যে আমাদের ট্রেন এই মুহূর্তে বিমানবন্দর স্টেশন সাইডে চলে যাচ্ছে। আমরা এই মুহূর্তে বিমানবন্দর স্টেশন ছাড়তেছি। ওই যে দেখেন যে আমাদের ট্রেনের লোকোমোটিভ দেখা যাচ্ছে। এই যে আমরা টঙ্গী স্টেশনে এসে দাঁড়ালাম। এই দেখেন একটা ট্রেন, এটা হচ্ছে লোকাল কমিউটার ট্রেন। আপনাদেরকে একটু দেখায়, এই দেখেন এই মুহূর্তে আমাদের ট্রেন টঙ্গী রেল স্টেশন সাইডে চলে যাচ্ছে। সিলেটের থেকে আলাদা হয়ে গেল, আর এইটা হচ্ছে ময়মনসিংহ। ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে।
একটু দেখায়, মানে সেই লাগতেছে বাইরের রুটটা। এটা অবশ্য গাজীপুর জেলার মধ্যে, গাজীপুরে আমরা পৌঁছাই গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এটা একটা পুরনো রেল স্টেশন, এটা গাজীপুর রেল স্টেশন। এখানে ট্রেন এখন দাঁড়ায় না। এটা হলো হাওয়াল গাজীপুর। দেখেন বাহিরের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে, মানে চোখ ঘুরায় যাচ্ছে আর মন ভরে যাচ্ছে। এই ধানের ক্ষেত, এই যে আমরা সেই বিখ্যাত গাজীপুরের ভাওয়াল বোর পার হচ্ছি। দেখেন এই যে এটা হলো সেই গাজীপুরের বিখ্যাত ভাওয়াল বোর। এখানে ওই আপনার মায়া হরিণ, তারপরে চিতাবাঘ, ভাল্লুক, তারপরে হাতি, এইগুলো বসবাস করছে। কালের বিবর্তনে এইগুলো এখন এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। গাজীপুর ভাওয়াল বোর। আমাদের গাড়ি এই মুহূর্তে গফরগাঁও রেল স্টেশনে এসে দাঁড়াইছে। এটা হচ্ছে গফরগাঁও রেল স্টেশন, নিজে একটু দেখায়। এই দেখেন এই যে এটা হচ্ছে গফরগাঁও রেল স্টেশন। এই গফরগাঁও রেল স্টেশনের পরে হলো মোমেনশাহী। ভাই ওদের ভিতরে ঢুকো। এই যে গফরগাঁও রেল স্টেশন, ওই যে গফরগাঁও। এই যে আমরা গফরগাঁও রেল স্টেশন দাঁড়িয়ে চলে যাচ্ছি। এরপরের স্টেশন হচ্ছে মোমেনশাহী। আমি মোমেনশাহী বললাম কেন, ময়মনসিংহের সাবেক নাম হচ্ছে মোমেনশাহী, এই জন্যই বললাম আমি মোমেনশাহী। আপনারা কেউ মনে কিছু নিয়েন না, ঠিক আছে? এই দেখেন বাইরের ভিউটা কত সুন্দর। আমরা যে গফরগাঁও রেল স্টেশন পার হয়েছি, এটা অবশ্য গফরগাঁওর মধ্যেই। আর গফরগাঁও হচ্ছে ময়মনসিংহ জেলার মধ্যে। এরপরে এই ময়মনসিংহ স্টেশন, কিন্তু বাইরের ভিউটা কত সুন্দর লাগতেছে একটু দেখায় আপনাদেরকে, আপনারা দেখেন। এটা হচ্ছে বাইরের ভিউ। খুব সুন্দর লাগতেছে।
আমরা হয়েছে কি একদম পিছনের বগিতে পড়ে গেছি, মানে ইঞ্জিনের পরে হচ্ছে হলো ক বগি, খ বগি, গ বগি, ঘ বগি এরকম। আর আমি পড়ে গেছিলো এই মানে ঠেলা গাড়ির ঠতে, ছ বগিতে পড়ে গেছি, ছর পরে ড ঢ, আমাদের পিছনে তুষে বগি, যার কারণে আরও বেশি সমস্যা। এটা হচ্ছে গফরগাঁও থানা। এই গফরগাঁও আরও আমরা কিছু সময়ের মধ্যে ময়মনসিংহ স্টেশনে পৌঁছায় দেবো। এইটা হলো ময়মনসিংহ শহর। এই যে দেখেন, এই যে আমরা ময়মনসিংহ পৌঁছে গেছি। কিছু সময়ের মধ্যে আমরা ট্রেন থেকে নামিয়ে যাবো, নামিয়ে আপনাদেরকে স্টেশনটা দেখাবো। আমরা ময়মনসিংহ পৌঁছায় গেছি, দেখি ময়মনসিংহ স্টেশনে নামতে পারি কিনা। যদি ময়মনসিংহ স্টেশনে নামতে পারি, নামে আপনাদেরকে স্টেশনটা একটু দেখাবো। আর এইখান থেকে ট্রেনের ইঞ্জিনটা ঘোরানো হবে। এখানে অনেক যাত্রী অবশ্য নামবে, আবার কিছু যাত্রী উঠতেও পারে। আবার এইখান থেকে ট্রেনের এই ময়মনসিংহ থেকে ট্রেনের ইঞ্জিনটা ঘোরায়, এই আগে ট্রেনের ইঞ্জিনটা ছিল ক বগির কাছে, এখনও এটা ঢ বগির কাছে আনবে। তো দেখি এই স্টেশনে নামতে পারি কিনা। যদি নামতে পারি তাহলে আমি আপনাদেরকে একটু দেখাবো। এই যে একটা মানে লোকাল কম্পিউটার গাড়ি, এই যে ওই যে আর একটা গাড়ি। এইটা যে কোন গাড়ি, এটা সম্ভবত ঢাকা যাবে। এই যে ময়মনসিংহ জং, ময়মনসিংহ জং। চলেন দেখি ময়মনসিংহ স্টেশনে একটু নামতে পারি কিনা। এই যে আমরা ময়মনসিংহ স্টেশনে একটু নামলাম। এইখানে অবশ্য গাড়িটা একটু দেরি হবে, কারণ ইঞ্জিনটা ঘোরানো হবে। তো এই ইঞ্জিনটা ঘোরায় মানে আগে এক সাইডে ছিল, এখন আর এক সাইডে আনবে। চলেন আমরা একটু ময়মনসিংহ স্টেশনটা একটু দেখি যে ময়মনসিংহ স্টেশনটা কেমন। আমি অবশ্য জীবনে কখনো এই ময়মনসিংহ স্টেশনে আসি নাই, তাই আমার খুব ময়মনসিংহ স্টেশনটা দেখার খুব ইচ্ছা। তাই আমি ময়মনসিংহ স্টেশনে একটু নামলাম, আমিও দেখি, আপনাদেরকেও একটু দেখায়। এই দেখেন, এইটা হচ্ছে ময়মনসিংহ স্টেশন। অবশ্য ময়মনসিংহ স্টেশনটা খুবই পুরনো স্টেশন। এই যে এই দেখেন, একটু ঘুরে ঘুরে দেখায়। মানে অনেক দূরে, আমরা একদম পিছনে ছিলাম, তো সেই পিছন থেকে সামনে আসতেছি। মোট 14-15টা বগি। তো চলে না একটু সামনে আগায় আর দেখি, আর আপনাদেরকেও দেখায়। এই যে ময়মনসিংহ স্টেশনের ওভারব্রিজ। হ্যাঁ, অবশ্য যায় আমি মনে হয় দেখতে পারবো না। এই যে আমাদের পুরো মানে পুরো ট্রেনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে গঠন হয়েছে কি, ওই পিছন থেকে আসতে আসতে এই মোহনগঞ্জ এক্সপ্রেসের যে লোকোমোটিভ
সেই লোকোমোটিভটা খুলে নিয়ে আসে। তো চলেন সামনে যাইয়ে তারপরে আপনাদেরকে একটু দেখায়। এই যে আমরা ময়মনসিংহ আসছি, এই যে সেই ময়মনসিংহ স্টেশনের এই দেখেন, এই যে ময়মনসিংহ জল। এই যে মোহনগঞ্জ এক্সপ্রেসের লোকোমোটিভ, এই লোকোমোটিভটা মানে আমাদের এই মোহনগঞ্জ এক্সপ্রেসের সাথে লাগাবে। এই যে মোহনগঞ্জ এক্সপ্রেসের লোকোমোটিভ, এই 2900 সিরিজের। এই যে ইঞ্জিন শান্টিং হচ্ছে, ইঞ্জিন শান্টিং হওয়ার পরে তারপরে আবার এই মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। তো চলেন যাই আমরা সামনে আগায়। চলেন আমরা ট্রেনে উঠি, কিছু সময়ের মধ্যে ট্রেন ছাড়িয়ে দেবে, এখানে বেশি দেরি করবে না। ইঞ্জিন শান্টিং করা হয়ে গেছে। তো দেখি সামনের স্টেশনে নামে আপনাদেরকে একটু দেখাইতে পারি কিনা, চেষ্টা করব। তো চলেন আমরা গাড়িতে উঠি। এখন ময়মনসিংহ স্টেশন থেকে সাইডে মানে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইঞ্জিনটা ঘোরানো হয়ে গেছে। এই যে ট্রেন ছাড়িয়ে দিচ্ছে। এই যে ময়মনসিংহ। এখন একটু ভালো লাগতেছে, ট্রেনটা এখন সোজাসুজি যাচ্ছে আর আমরা সোজাসুজি বসে আছি। আর ঢাকা থেকে যখন আসছি ভাই রে ভাই, সেই আমি একদিক বসে রয়েছি আর ট্রেন আর একদিক যাচ্ছে, মানে উল্টা উল্টি। মানে কী যে কষ্টটা হয়েছে আর এটা বলে বোঝাতে পারবো না। এই যে এখন ট্রেনটা সোজাসুজি যাচ্ছে, মানে আমি যদি মুখ দিয়ে বসে রয়েছি সেদিকে যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এখন আপনারা দেখেন, আমরা এখন ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাইরের ভিউটা আপনারা দেখতে পারতেছেন, খুব ভালো লাগতেছে। বাহিরের ভিউটা একটু দেখাই, দেখেন খুবই সুন্দর লাগতেছে। মানে সেই ওই যে আমাদের লোকোমোটিভ, মোহনগঞ্জ এক্সপ্রেসের লোকোমোটিভ দেখা যাচ্ছে কিনা আপনারা একটু দেখেন। এই যে সেই লাগতেছে। ওই যে আমাদের লোকোমোটিভ, মানে সিনারিটা যে কী লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। একটা নদী, একটা ব্রিজ পার হচ্ছে, আমরা নদীটার নাম জানি না, তারপরে আপনাদেরকে দেখালাম।
বাইরের ভিউটা যে এত ভালো লাগতেছে তা বলার মতো না। ট্রেনের বিকেলের বাইরের ভিউটা কত সুন্দর লাগতেছে, আসলে ধুলার জন্য বসতে পারতেছি না। এই বিকালে বাইরের ভিউটা খুব সুন্দর লাগতেছে। এখন অবশ্য এই নেত্রকোনা ময়মনসিংহ ধান লাগানোর সময় এই দেখেন এই যে ধান লাগাচ্ছে সেই সব কিছু। এখন শুধু এই ময়মনসিংহ নেত্রকোনা আসলে এই আপনি মাঠ ভরা শুধু ধান আর ধান দেখতে পারবেন। এখন লাগাচ্ছে অবশ্য, এখন কাটতেছে না। আমাদের সামনের স্টেশন হচ্ছে শ্যামগঞ্জ। শ্যামগঞ্জ গাড়ি দাঁড়াবে, কিন্তু শ্যামগঞ্জ আমি নামবো না, আর শ্যামগঞ্জ নামার কিছু নাই। এখন সন্ধ্যা লাগে আসতেছে, অবশ্যই এখন থাকার কথা ছিল নেত্রকোনা, কিন্তু এখনও আমরা শ্যামগঞ্জ পৌঁছাইতে পারলাম না, জানি না কখন পৌঁছাবে। এইমাত্র বারহাটা স্টেশন সারি আসলাম, কিছুক্ষণের মধ্যে আমরা মোহনগঞ্জ পৌঁছে যাব। তো মোহনগঞ্জ নামে আপনাদেরকে মোহনগঞ্জ স্টেশনটা দেখাবো যে মোহনগঞ্জ স্টেশন কীরকম স্টেশন, একটু ঘুরে ঘুরে দেখবো, দেখে আবার এই মোহনগঞ্জ এক্সপ্রেসে আবার কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। অবশেষে আমরা মোহনগঞ্জ স্টেশনে পৌঁছাই গেছি। এই মোহনগঞ্জ আমরা কালকে একটু ঘোরাফেরা করব, ঘোরাফেরা করে কালকে এই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। এই স্টেশনটা আপনাদেরকে একটু দেখায়। এই যে আমরা এই মোহনগঞ্জ এক্সপ্রেসে আসছি, এই যে আমাদের এই ট্রেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো ভিডিওতে। তো আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন। এই যে আমরা মোহনগঞ্জে আসছি, আমার এক বড় ভাই, এনার বাড়ি এই মোহনগঞ্জেই, ইনি ব্যবসা করে, বিজনেসম্যান, কাপড়ের ব্যবসা করে। তো এই ভাইয়ের ব্যবসার নামটা ভাইয়ের মুখ থেকে জয় দুর্গা বস্ত্রালয়। তো ঠিক আছে, আজকে রাখি এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।